যখনই শুনেছে আফ্রিদি আসবে, সবাই বারবার আমাকে জিজ্ঞেস করছিল কখন আফ্রিদি আসবে। আফ্রিদি আসার পর আফ্রিদির কথা শুনবে, তারপর সবাই যাবে। সো আফ্রিদিকে আমরা পেয়ে গেছি। আফ্রিদির জন্য আরো একবার জোরে করতালি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আমি অনেকক্ষণ তেমন আওয়াজ শুনতেছিলাম পিছনে। কেমন আছেন সবাই? রিস্টার পাতাবাড়ি পরিবার কেমন আছেন সবাই? আমি এখন আওয়াজ শুনতে পাচ্ছি না। কেমন আছেন সবাই? আসলে সবার এত বড় এনার্জি, এত শক্তি দেখে নিজেকে আসলে খুব লাকি মনে করছি। প্রথম আমি একটু বলি, কখনো এক আঙ্গুল দিয়ে কখনো আমরা কাজ করতে পারবো? আমরা কখনো কিন্তু এক আঙ্গুল দিয়ে কাজ করতে পারবো না। একটা 5 আঙ্গুল দিয়ে আমরা কাজ করতে পারবো, 2 হাত দিয়ে কাজ করতে পারবো। তো আমি বলবো হোসেন আঙ্কেল রিস্টার পাতাবার কিন্তু একা এই পর্যন্ত আনে নাই, আনছেন আপনারা। এর জন্য আপনাদের জন্য একটা তালি হয়ে যাক সবার জন্য। কেন আপনারা ছাড়া এই কোম্পানি এত দূর আসতো না। প্রত্যেকবার আমি হোসেন আঙ্কেলে বলি, আঙ্কেল এত মানুষ, এত ভালোবাসা, এত লোকজন, আপনার এত সাপোর্ট দেখে খুব ভাল লাগে। আসলে আপনারা যে কত বড় শক্তি আপনারা নিজেরাও জানেন না। আজকে প্রধান অতিথি তো আপনারা। এর জন্য সবসময় আমি বলবো যে পরিবার মানে শক্তি, যেটা বাবা বলছে, নিজের বাবা মাকে ভালোবাসো। কেন নিজের বাবা মার মতো শক্তি পৃথিবীতে আর কোথাও নেই। শুধু আমি আরেকটা কথা বলবো, আমরা সবসময় চিন্তা করি যে আমরা ডিপ্রেশনে থাকি, হ্যাঁ, কোনো মেয়ে কষ্ট দিলে গান শুনি, স্যাড লাগে, খারাপ লাগে। আসলে এই পৃথিবীটা আমরা ঠিক মতো দেখি নাই। একটা মানুষের কষ্ট, ব্যবসায় লস হওয়া, আমরা না খুব স্যাড হয়ে যাই, ডিপ্রেশনে থাকি। কিন্তু প্রকৃত ডিপ্রেশনে কারা থাকে জানেন? যাদের এই পৃথিবীতে বাবা মা নাই। যাদের এই পৃথিবীতে বাবা মা নাই তারা জানে পৃথিবী কত কষ্টের। তারা জানে এই পৃথিবীতে তাদের তখন টাকা পয়সা, ব্যবসায় লস বা কিচ্ছু কোনো ফ্যাক্ট হয়ে দাঁড়ায় না। তারা জানে এই পৃথিবী আসলে কত কষ্টের। তো সব সময় নিজের বাবা এবং মাকে ভালোবাসেন। যতক্ষণ আপনার বাবা মা আপনার সাথে আছে, পৃথিবীর কোনো শক্তি আপনাকে এসে ঠেকাতে পারবে না।